আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে কি হেদায়েতের অভাব আছে? আল্লাহর হেদায়েত ফুরিয়ে গেছে? আল্লাহ যে হেদায়েতকে কম পাওয়া যায়? আল্লাহ বলছে উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, যারা শোনার পরে মানার মতো হৃদয়কে প্রস্তুত করে রাখে, আমি আল্লাহ মূলত তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। আমি আল্লাহ সবাইকে হেদায়েত দিই না। আল্লাহ চাইলে আবু জাহেলকে হেদায়েত দিতে পারতেন কি পারতেন না? আবুল আহাব, উতবা, সাইবা, মোদিজি পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন না হেদায়েত দিতে? আল্লাহর হেদায়েত কি শেষ হয়ে গেছে? শেষ হয় নাই। আল্লাহ হেদায়েত পাওয়ার জন্য দুটো রাস্তা বলে দিয়েছে। এক, বেটা তুই শোন, শোনার পর হৃদয়টাকে উন্মুক্ত রাখ, যেটা সত্য পাবি তোর নিজের বিরুদ্ধে গেলেও তোকে মানতে হবে, এমন হৃদয় যদি তৈরি থাকে, তো তুই যদি প্রস্তুত থাকিস, আমি আল্লাহ তবে তোকে হেদায়েত করব। যাদের নাম বললাম এরা তো কোরআন শুনতেই চায় না, এদের সত্য জানতেই চায় না, তো আল্লাহ কেন হেদায়েত করতে যাবে? আল্লাহর কি কাজ নেই নাকি মনে করছেন? যে তুমি চাও না তবে জোর করে গেলে হবে, এমন হতে পারে না। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার প্রতিদিন আমাদেরকে পড়তে বলেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদের সোজা এবং সরল পথ দেখাও। আরে হেদায়েত চাইতে হয়, কিন্তু বান্দা তো হেদায়েতের কাছে বসতে চায় না। এখন বলেন তারা কি হেদায়েত পাবে? পাবে না। এটা তার মানে বুঝতে পারলাম, সত্য গ্রহণের জন্য শোনাটা জরুরি। কি বললাম বলেন তো? শোনাটা জরুরি। আর দুই, হৃদয়টাকে উন্মুক্ত রাখতে হবে। আরে হক যেই বলে আমি মেনে নেব, আমার বিরুদ্ধে গেলে মানতে হবে, বাপের বিরুদ্ধে গেলে মানতে হবে, রাষ্ট্রের বিরুদ্ধে গেলে মানতে হবে। হৃদয় যতক্ষণ উন্মুক্ত না হবে ততক্ষণ আপনাকে আল্লাহ হেদায়েত দেবে না। আর যদি বলেন যে না 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 না, যা করছি তাই করব, কোরআন এসে থাক চাই না থাক, আমি তাই মানবো, জিন্দেগিতে আপনি হেদায়েত পাবেন? পাবেন না। দেখেন আল্লাহ কোরআনে এই কথা আরেকটা আয়াতে বলছে, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নাম্বার 170, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, সূরা আম্বিয়া আয়াত নম্বর 53-54, বিভিন্ন জায়গায়, সূরা লুকমান আয়াত নম্বর 20-21, যুকরুব আয়াত নম্বর 22-23, কমপক্ষে 7 জায়গায় আল্লাহ কোরআনে এই আয়াতটা বিভিন্ন কিরাতের পরিবর্তে তিনি বলছেন। দেখেন কি বলছেন, আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা আযাদনা আলাইহি আবাআনা। বাংলা অনুবাদ করলে যা হয়, মনে হবে যে আয়াতটা আজকে আল্লাহ অবতীর্ণ করেছে কোরআনে। এমন কিছু মানুষের আল্লাহ চরিত্রের কথা বলে দিয়েছে। আল্লাহ বলছেন ওয়াইজা কিলা লাহুম, হে নবী, এই কথা আল্লাহ 1400 বছর আগে নবীকে বলেছিলেন। যখন আবু জাহেল আবুল আহাব কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মাধ্যমে দাওয়াত দিতে বলছিলেন, আল্লাহ তখন বলছে ওয়াইজা কিলা লাহুম, হে নবী, আপনি যদি এই মক্কার কাফেরদেরকে যদি এখন বলেন, মুশরিকদেরকে বলেন, যে ডাকেন কিলা লাহুম তাআলাও, আসো এইদিকে আসো। কোন দিকে? মানজালাল্লাহ, যা আল্লাহ অবতীর্ণ করছে, ওয়াইলা রাসূল, আর তুমি রাসূলের দিকে মানুষকে তুমি যখন আহ্বান করবে, তখন সমাজে দেখবে এক শ্রেণীর মুরল থাকবে, এক শ্রেণীর খাটাস বদমানুষ থাকবে। তারা কি কথা বলবে জানেন? আল্লাহ কোরআনে বলেছে ক্বালু, তারা এই কথা বলবে হাসবুনা, আরে আমাদের জন্য তো যথেষ্ট, মা আযাদনা আলাইহি আবাআনা, কি যথেষ্ট? আমার বাপ দাদাকে যে পথে পেয়েছি, আর আমাদের জন্য ওটাই যথেষ্ট। কোরআন হাদিসে কি আছে দেখার দরকার নেই। বাপ দাদাকে যা করতে দেখেছি, বাপ দাদাকে যা মানতে দেখেছি, আমি তাই মানবো। কি কোরআনে আছে, কি হাদিসে আছে, দেখার আমার দরকার নেই। এই কথা আল্লাহর কোরআন বলছে। কে বলছে? আমি। কথা বলেন কে, কার কথা এটা? আল্লাহর কোরআন বলছে, সূরা বাকারা আয়াত নাম্বার 170, সূরা মাইদা আয়াত নাম্বার 104। আপনার বাড়িতে, আপনার মসজিদে যে কোরআনটা আছে, ওই কোরআনটা এখনই খুলে দেখেন। যে না পান, আমি আলোচনার পরে আধা ঘন্টা থাকবো, আপনি আমাকে বলবেন এসে রুহুল ভাই আপনি মিথ্যা কথা বলছেন কোরআনের নামে। যদি ভুল প্রমাণ করতে পারেন যে আমি যে কথা বললাম এটা কোরআন হাদিসে নাই, আপনার মসজিদে যে কোরআন আছে, আপনার বাড়িতে আপনার বাপ যে কোরআন মাজিদটা পড়েছে, বাপ দাদো না, আপনার বাপ দাদর আমলকার, যদি বাড়িতে যদি কোনো কোরআন থাকে, আপনি ওই কোরআনটাকে নিয়ে সূরা বাকারা আয়াত 170, সূরা মাইদা আয়াত 104 একবার বের করে আপনি আপনার হুজুরের কাছে চলে যান। হুজুরকে বলেন, হুজুর আপনি তো খুব সুন্দর করে কোরআন মাজিদকে পাঠ করতে পারেন, একটু পড়ে দেন না, পড়ে তারপরে বাংলাতে কি বলছে একটু বলে দেন না। দেখেন হুজুর পড়বে ঠিক, কিন্তু মানে করতে অনেক হুজুরই চাইবে না।